আলাইকুম কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আয়েশা। সো আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা প্ল্যান করেছিলাম ক্যাফে যাবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। তাই আজকে আমরা প্ল্যান করলাম যাবো শপিং করতে নিউ মার্কেট। যেহেতু নিউ মার্কেট আমাদের লোকেশন থেকে অনেকটা দূর, তাই আমি এখানে দুপুর বেরিয়ে গেছি। এখানে এত গরম, কলকাতার তো টেম্পারেচার দিন দিন বেড়েই চলেছে। এখানে একটা মানুষও তোমরা দেখতে পাবে না, যেহেতু আমাদের লোকেশনটা দূর, তাই আমরা এত দুপুর বেরিয়েছি। আর আমাদের সামার ভ্যাকেশনও পড়ে যাবে, তাই আমরা এখানে থাকতে পারবো না, বাড়ি যাবো। সেই কারণে আমি তাড়াতাড়ি আমরা ভাবলাম আমাদের কাজগুলো সেরে ফেলি। এখানে আমি যাবো প্রথমে আমার ফ্রেন্ডকে পিক আপ করতে সেন্ট্রাল মল, ওখান থেকে আমরা যাবো বাস স্ট্যান্ড, তারপর যাবো নিউ মার্কেট। সেন্ট্রাল মলের কাছে একটু আমি ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে, কারণ এখানে গাছপালা ছিল, একটু হাওয়া হচ্ছিলো। তারপর আমার ফ্রেন্ড এখানে আসে প্রচণ্ড লেট করেছে। তারপরে আমরা গেছিলাম বাস স্ট্যান্ড। বাসে প্রচণ্ড ভিড় ছিল, একটা ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি। তারপরে এখানে আমরা আসলাম নিউ মার্কেট। নিউ মার্কেটে যেহেতু দুপুরবেলাতে অত বেশি ভিড় নেই, এখানে প্রথমে আমরা ভেবেছিলাম যে সেরকম কিছু কিনবো না, শুধু এক্সপ্লোর করবো। এখানে দেখো কত সুন্দর সুন্দর ক্রকারিজ আছে, প্রচুর দোকান। প্রচণ্ড গরমের জন্য এখানে আমি একটু লেবু পানি খেলাম। দেন আমরা আবার শুরু করলাম এক্সপ্লোর করতে। এখানে প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, ব্যাগ, জুতো, ফোনের কভার, সমস্ত কিছু। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বলবে 750, কিন্তু এটা তোমাদের বার্গেনিং করে 300 to 350 বলতে হবে, সেখানে এটা করে দেবে, এরকম টাইপের দাম। তারপরে আমরা এখানে দেখছিলাম কী কী আছে। এখানকার জিনিসের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমি শুনেছি যে জুতোর কোয়ালিটি একটু কম হয়, মানে একটু বেশি ভালো হয় না, সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এখানে ব্যাগ আমি আমার তো ভীষণ ভালো লেগেছিলো। স্লিং ব্যাগ ছিল, ব্যাগ ছিল, আর অনেক সুন্দর সুন্দর বড়দের ব্যাগও ছিল। তোমরা চাইলে পারচেস করতে পারো। এখানে যে জুয়েলারিগুলো একদম হেভেনলি, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু যেহেতু আমি হিজাবি, তাই আমি এগুলো একটাও কিনিনি। তারপরে এখানে সফট টয়েসের দোকান ছিল, এগুলো তো দেখতে এত কিউট লাগছিলো, তোমাদের আমি কি বলবো। তারপরে আমরা একটা মিল্কশেক খেলাম। তারপর আবার আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আমি জানতাম না এখানে মল আছে, আমরা এখানে দেখলাম মলটা, কিন্তু মলের প্রত্যেকটা দোকানে ব্রাইডাল আউটফিট সঙ্গে সঙ্গে গর্জিয়াস আউটফিট পেয়ে যাওয়া, প্রচণ্ড সুন্দর। আর এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে করার জন্য। তারপরে এখানে একটা ফুডের গলি আছে, এখানে প্রচণ্ড মানে সমস্ত ধরনের ফুড পাবে। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম এখানে অথেন্টিক কোরিয়ান ফুড পাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি ওটা বন্ধ ছিল। নেক্সট যেদিন আসবো সেদিন আমরা ট্রাই করবো। আমরা ভাবলাম তাহলে কলকাতার ফেমাস ফুচকাই খেয়ে নেওয়া যাক, সেটা খেলাম, প্রচণ্ড ভালো ছিল। তারপরে আমরা এখানে একটা নিয়েছিলাম বাটারস্কচ আইসক্রিম, সেটাকে খাওয়ার পর আমি বেরিয়ে গেলাম। এখানে একটা স্পট ছিল যেখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনাই ছিল। খেলনাগুলো দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। এখানে প্রত্যেকটা মানে ছেলে মেয়ে সবার জন্য সমস্ত রকমের আইটেম এখানে পেয়ে যাবে। সমস্ত জিনিসই ভীষণ সুন্দর ছিল, আর দেখে একদম ভীষণই ভালো লাগছিলো। এখানে দেখো, এখানে যে সাইকেলগুলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। এখানে সমস্ত কিছুই আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো, কিন্তু দামগুলো অনেক বেশি বলছিলো, তোমরা একটু বার্গেনিং করে নেবে। তারপর এখানে ছিল দোকান হচ্ছে তোমার ক্লিপ, বেল্ট, বোস, এত সুন্দর লাগছিলো কি বলবো। তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো। এখানে আছে তোমার সমস্ত জুয়েলারি, মানে এখানে সমস্ত জুয়েলারি পেয়ে যাবে। আমি জাস্ট একটা দোকানে ক্লিপ অ্যাড করেছি। লাস্টে আমি কোকা কোলাকে বাড়ি ফিরে আসলাম। আল্লাহ হাফিজ।